সাবজেক্টের মধ্যে আমরা আছি কি নেই সেটা তো আমরা জানি না। আমি তো এফআইআরটার মধ্যেই বুঝতে পারছি না। না তাহলে না জেনে আমি কি করে আমি এন্ট্রি দেওয়ার জন্য এই করবো? এই মেটারে তো আমার 80 নম্বর কেস তো আমাদের মাথায় ঢুকছে না, কে কমপ্লেনের কে আসামি সেটাই আমি জানি। আপনি আজকে কোর্টে ছিলেন কিন্তু আপনি কোর্টে খবর পান সেটা আপনার দিক থেকে কোর্টকে আপনি জিজ্ঞেস করুন, ওয়ারেন্ট করেছে আপনারা কখন ক্লিয়ার দিয়েছেন, কখন কি করেছেন, এই সব ব্যাপারে আমাদের জানানো হয়নি, আমরা জানি না। কেসটা দেখেন 80 নম্বর কেসটা কখন জানুয়ারি মাসে এইবার কেসের আমরা আগামী দিন করতে বলবো আমাদের যেটা দিয়েছেন আমাদের এগুলো রাতের বেলা আমরা কি করবো রাতের মতো বলা হচ্ছে বলা যায় না। আমরা তো বলছি আপনি জানেন না সেটা দিয়েছেন কেন কোর্ট এলাও করেছে সেটা এমন কোনো অফেন্স নেই কি মানে কোনো অফেন্স হয়েছে না না অন্যায় আমি বলছি না তো না অন্যায় আমি বলছি না এবার ভোট দিয়েছে ঠিক আছে আমি যা সব থেকে বুঝতে পারছি ভোট দিয়েছি এই মেটার থেকে রিলেটেড আমাদের এর মধ্যে কোনো সাবজেক্টই নেই। আপনি কোর্টকে জিজ্ঞেস করুন, সেটা তো আমাদের যাওয়ার সুযোগ দিতে হবে তো আমরা কোর্টকে দিয়েছি জানুয়ারি মাসে কেস তাহলে জানা না बात करेंगे। है सर ठीक है आउट ऑफ स्टेशन हाँ 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 अंदर अंदर কে কোথায় ধরা পড়বে। আজকে সকালবেলা একটা ছেলেকে ধরে নিয়ে গেছে এই মূর্তি, তাকে একটা বাচ্চা ছেলে ঝুট মেরে চাকরি করে বেরিয়েছে আর এখান থেকে ধরা পড়েছে কাটাপুকুরের অ্যাড্রেস দিয়ে ওখান থেকে ধরা পড়েছে, তাকে এনডিপিএস দিয়ে দিয়েছে। এই জানে না কি এনডিপিএসে বেআইনিভাবে এনডিপিএস দেওয়াটা কত বড় অপরাধ। এই নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। এই আমাদের কাছে পুরো সিসিটিভি ফুটেজ আছে, এখান থেকে ধরেছে, আমরা কোর্ট থেকে অর্ডার করলে থানার সিসিটিভি থেকে রেকর্ড বের করে এর এগেনস্টে মামলা। এইভাবে শুধু মেলাইন করার জন্য আর কিছু না। বলছি দাদা এই হালিশহরের ঘটনা তৃণমূল বলছে যে এটা ব্যক্তিগত শত্রুতার জন্য খুন হয়েছে। শুনুন, সুবোধ অধিকারী যে খুনটা করেছে, তার ভাই যে খুনটা করেছে, তার সাঙ্গ পাঙ্গ যারা খুন করছে, তারা ভাবছে মমতা ব্যানার্জি সরকার দীর্ঘদিন ধরে থাকবে। আপনি মূর্খ স্বর্গে বাস করছেন, একটু বলবো, বাংলায় মমতা ব্যানার্জি সরকার আর থাকবে না। আগামী দিন অপেক্ষা করুন, পুলিশ তো তাদেরকে ধরবে না, এটা আমরা জানি। আমরা দেখছি কিভাবে মনীশ শুক্লা কেসে কখনো কল্যাণী হাইওয়ে থেকে ধরছে, কখনো মাটির নিচে থেকে ধরে নিয়ে আসছে। তো এই পুরো কেসটাকে যেভাবে গট আপ করার চেষ্টা, আজকেও যেহেতু খুন হয়েছে আমরা যেতে ওখানে যাব, সেটা যেতে না পারি আমরা, তার জন্যই সব চলে।
প্রশ্নটা তুলেছিল হ্যাঁ হ্যাঁ কোভিড-19 সার্টিফিকেট হলে আমরা সার্চ করাতে পারি। হ্যাঁ হ্যাঁ সেই কোভিড-19 সার্টিফিকেট এই দেখাবার জি না মা যে কোর্ট অর্ডার দিয়েছে তারকে কমপ্লাই করার জন্য আমরা ওনাদেরকে সার্চ করিয়ে দিয়েছি। সার্চ নিয়ে কপি পেয়েছি আমরা। আচ্ছা ওনারা কিছু পাননি, হ্যাঁ কিছু নেই তো পাবেন কি? হ্যাঁ হ্যাঁ একটা 70 বছরের হ্যাঁ পলিটিক্সের সঙ্গে যুক্ত যে পরিবার তাকে যেভাবে মেলাইন করার চেষ্টা হচ্ছে। আমার বাবাও এখানে পলিটিশিয়ান ছিলেন, আমিও পলিটিশিয়ান আছি, আমার ছেলেও পলিটিক্স করে, আমার ভাইপো, পুরো পরিবারটা আমাদের পলিটিক্স। আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ সবাই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি। শুধু মেলাইন করার জন্য এই মমতা ব্যানার্জি সরকার এটা করছে, শুধু মেলাইন আর কিচ্ছু না। কে কোথায় ধরা পড়বে? আজকে সকালবেলা একটা ছেলেকে ধরে নিয়ে গেছে এই মূর্তি, তাকে একটা বাচ্চা ছেলে ঝুট মিলে চাকরি করে বেরিয়েছে, আর এখান থেকে ধরা পড়েছে কাটাপুকুরের অ্যাড্রেস দিয়ে, ওখান থেকে ধরা পড়েছে, তাকে এনডিপিএস দিয়ে দিয়েছে। এই জানে না কি এনডিপিএস এ বেআইনিভাবে এনডিপিএস দেওয়াটা কত বড় অপরাধ? এই নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। এই আমাদের কাছে পুরো সিসিটিভি ফুটেজ আছে, এখান থেকে ধরেছে, আমরা কোর্ট থেকে অর্ডার করিয়ে থানার সিসিটিভি থেকে রেকর্ড বের করে এর এগেনস্টে মামলা। এইভাবে শুধু মেলাইন করার জন্য আর কিছু না। বলছি দাদা, এই হালিশহরের ঘটনা তৃণমূল বলছে যে এটা ব্যক্তিগত শত্রুতার জন্য খুন হয়েছে। শুনুন, সুবোধ অধিকারী যে খুনটা করেছে, তার ভাই যে খুনটা করেছে, তার সাঙ্গপাঙ্গ যারা খুন করছে, তারা ভাবছে মমতা ব্যানার্জি সরকার দীর্ঘদিন ধরে থাকবে। আপনি মূর্খ স্বর্গে বাস করছেন, একটু বলবো, বাংলায় মমতা ব্যানার্জি সরকার আর থাকবে না। আগামী দিন অপেক্ষা করুন, পুলিশ তো তাদেরকে ধরবে না, এটা আমরা জানি। আমরা দেখছি কিভাবে মনীষ শুক্লা কেসে কখনো কল্যাণী হাইওয়ে থেকে ধরছে, কখনো মাটির নিচে থেকে ধরে নিয়ে আসছে। তো এই পুরো কেসটাকে যেভাবে গোটা করার চেষ্টা, আজকেও যেহেতু খুন হয়েছে আমরা যেতে ওখানে যাব, সেটা যেতে না পারি আমরা, তার জন্যই সব চক্র। মহিলা কেস করে, মহিলা এসে তারপরে এফআইআর দিয়ে বললো আমি কেস চালাতে চাই না, তখন কোর্ট কী করে, কোর্ট থানায় পাঠিয়ে দেয়। অনেক সময় চার্জশিট করে, অনেক সময় ফাটিও করে, করেও না। ইয়েস, অনেক সময় চার্জশিট করে, অনেক সময় ওটাকে শেষ করে দেয়। তার মানে যে শেষ হয়ে গেছে তা না, এফিডেভিট করেছে মানে শেষ হয়ে যায়। এই মামলা অলরেডি সেটেলমেন্ট আছে, আমাদের কাছে এফিডেভিট আছে। আপনাদের কাছে আছে আমার খবর শুনুন যেটা বলছি, কিন্তু কেস পেন্ডিং আছে। কেস পেন্ডিং আছে, চলুন না আমরা কোর্টে যাব। তো নিশ্চয়ই যাবেন না কেন? আমরা কোর্টে যাব, আমরা কোর্ট অর্ডার নিয়ে এসেছি তো। হ্যাঁ, কোর্ট না, এই অর্ডারটা আমরা কমপ্লাই এই কোর্ট অর্ডারটা আমরা আপনি আজকে কোর্টে প্রেজেন্ট ছিলেন, তবুও কোর্ট অর্ডার দিয়েছে সেটা। না, কোর্ট আমি ওই কেসে প্রেজেন্ট ছিলাম না, কোর্টে তো ডেলি প্রেজেন্ট থাকে স্যার, 2000 লোকের প্রেজেন্ট থাকে, সব কেসে কি আমরা দাঁড়াই? কোর্ট স্যাটিসফাই হয়ে দিয়েছে। না, কোর্ট কি করে দিয়েছেন সেটা আমাদেরকে দেখতে হবে একবার স্যার, এনসিআরটা দেখতে হবে কি কারণে দিলে। যে মামলা অলরেডি সেটেলমেন্ট হয়ে গেছে, কমপ্লেনেন্ট এফিডেভিট করে বলে দিয়েছে কি মামলা চালাবো না, প্রসিড করবো না, এদের কোনো ইনভলভমেন্ট নেই। কোথায় কপি কোথায়? হ্যাঁ, নিয়ে এসে দিচ্ছি, যাই লেখা যাই। কিন্তু আমরা তো পাইনি সেটা। সেটা না দেওয়া হয়েছে আপনাদের কাছে, হয়তো আপনি তখন ছিলেন না স্যার, আপনি পরে এসেছেন। হ্যাঁ, আর যে ফেয়ারটা করলো ওর তো নলেজই আছে কি সেটেলমেন্ট হয়ে গেছে, তো ফেয়ার করলো কি করে? এটা টোটালি মিসলিড করে, কোর্টকে মিসগাইড করে করা হয়েছে। তাও তো একটা সাধারণ ব্যক্তি যদি থাকতো, এইসব বাতি জিনিস নিয়ে আসা মানে আমি বুঝতে পারছি না এখন। আরে আমরা সব ঠিকঠাক করেছি স্যার, কোর্ট কি করে দিল সেটা তো আপনি জানবেন, কোর্ট জানবে। আরে আপনারা তো পেয়ারটা করেছেন, আমার তো প্রসিডিওর, আমি তো কোর্টে প্রেয়ারই করবো, আমি তো সঠিক প্রসিডিওরই যাচ্ছি, কোর্টকে জানিয়ে কোর্ট। আমি তো অলরেডি সার্চ ওয়ারেন্টটা দেখে আমি বুঝতে পারলাম না, তারপরে এফআইআর কপিটা গিয়ে বার করে দেখলাম আমাদের নলেজে আছে কি এই মামলা অলরেডি সেটেলমেন্ট। কোর্টের সামনে ডিফেক্টো কমপ্লেনেন্ট এফিডেভিট করে বলে দিয়েছে কি এই মামলার মধ্যে এদের কোনো যোগ নেই, এদের এগেনস্টে মামলা আমি প্রসিড করব না। তারপরে কি করে ওয়ারেন্ট হবে? আমার এই ওয়ারেন্টের এগেনস্টে আমাকে চ্যালেঞ্জে যেতে হবে। নিশ্চয়ই না, এর মধ্যে যদি সাবজেক্টে এই যদি একটুও যদি কিছু থাকতো তাহলে আমি দেখে বুঝতে পারতাম, কিন্তু জানি এই মামলা সেটেলমেন্ট হয়ে গেছে, অলরেডি ডিফেক্টো কমপ্লেন্ট বলে দিয়েছে কি আমাদের এইখানে এদের সঙ্গে কারো যোগ নেই ওই মামলা।
সেই মামলায় আমরা কেন সার্চ করতে দেব? পরে এসে বললাম স্যার, যখন আমি এফআইআরটা বার করলাম, পরে এফআইআরটা যখন বার করলাম, এখন এই দুজনের নামে বলা নেই, দুজনের নামে বলা না। না বাকি লোকে এই বাড়িতে থাকে না, এটা বাড়ি এমপি স্যার। এটা চাবি আছে, চাবি? হ্যাঁ হ্যাঁ, এটা চাবি। এটা चाबी किसके पास है? अरे आगे बार যেটা হয়েছিল ওইটাই হয়েছিল। স্যার इधर सर राकेश। हाँ हाँ, এটা এই পন্দার অফিস, এমএলএ সাহেব অফিস। ওটা সেকেন্ড পার্ট, ভিতরে গলি আছে, তারপরে বিল্ডিং আছে, ওটা পুরো আছে, গলি আছে। আপনারা বলে ছাড়া এটা এমপি সাহেব অফিস। হ্যাঁ প্রথম তুমি কাগজ নিয়ে ওপরে এসো, চট করে ফাইলটা নিয়ে ওপরে এসো। ওই যেটা করা হয়েছিল ওটা তো ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ বলে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। স্যার পাঠিয়েছেন, লোক ওয়েট করো, তুমি একদম কেটে এসে দাঁড়াও। চলে আচ্ছা, পাঠাও পাঠাও, আবার যখন সার্ভিসটা করবে টেকনিক্যাল পাঠাবো। सिंह जी सर सर उनको भेज दीजिए सर। বাহিনী বলা আপনার আইওকে ডেকে দিন না, আইওকে ডাকবো। আপনারা বলে আইওকে ছোট প্রথম তুমি কাগজ নিয়ে ওপরে এসো, চট করে ফাইলটা নিয়ে ওপরে এসো। ওই যেটা করা হয়েছিল ওটা তো ক্যান্সেল হয়ে যাবে। বলে দিয়েছি, স্যার পাঠিয়েছেন, লোক ওয়েট করো, তুমি একদম কেটে এসে দাঁড়াও। আচ্ছা পাঠাও পাঠাও, আবার যখন সার্ভিসটা করবে
जो लगाया है क्या हुआ? ठीक है सर, राइट सर। सर यहीं पे हो सर, यहीं पे हो सर। স্পেশাল স্যার, আমি না থাকলে আমার ভাবে আপনারা হাজার প্রশ্ন এলো আপনি লিখুন। नवीन হ্যাঁ হ্যাঁ ভেজ পাবো না না ও কাগজ हाँ वो लोग हम दोनों नोटिस वही আপনার কাছে কার্বন কপিটা আছে, আমার কাছে অরিজিনাল আছে। উল্টো বলে তোমার কাছে কার্বনটা হ্যাঁ আমার কাছে কার্বন আছে, আপনার কাছে অরিজিনাল দিয়ে দিই। তো এটা ই করে দিই, কেন এটা তো অলরেডি আপনারা এন্ট্রি করেছে এই আর এই নেই। অনলাইন আমার কাছে আনিস হ্যালো আসছি 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 হ্যালো একটা টাইম ইয়ে করো, ফর্ম টু করো, এখন কটা বাজে করো? 10টা বাজে 5, এই 9:25 থেকে 9:55 করো। 9:25 আওয়ার্স, 9:55 আওয়ার্স ঘাটঘাট করে করো। রিজার্ভ সিজন একটা পেজ টু 30 সিজন 30 তুমি যাকে সার্টিফিকেট হবে কি উইটনেস হ্যাঁ এর আগে নাম দাও, একটা যেগুলো এখানে যে থাকেন এখানে স্যার লাস্টে বাকি राकेश सिंह, তাদের বাবা श्री चंदेश्वर सिंह, वॉइस 40 শ্রী চন্দ্রেশ্বর সিং बाबूरानी पारा 69 बाबूरानी पारा पोस्ट भाटपारा केस भाटपारा पोस्ट केस बाबूरानी रोड बाबूरानी पारा पोस्ट पीएस भटपाड़ा विकास 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 सिंह विकेश 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 ए ई বাবার নাম रत्नेश सिंह বেঁচে আছেন? हाँ रत्नेश रत्नेश সবাই বলো না रत्नेश TNESH रत्नेश सिंह ঠিকানা বলো। सुंदर अशोक पाठक फोटो नंबर हाँ एक सत्तर এল हाँ एक এল এল যাতে মুখটা ঘুমানো যায় সব চলছে এর নাম হলো সৈকত ভাট আর 6 জন মিডল স্কুল
লোকাল লিডার আমাদের ওই ঘরে ঘরে করছিল তোমার জন্য সই করে স্যার করো, স্যার বানিয়ে করো। গৃহ সম্পর্ক ওই জেনে সুবোধ অধিকারী, কমল অধিকারী আর তার টিএমসি গুন্ডা। না এসব না, দেখছেন না মনীষ মারা গেছে, এখন কেউ বাংলাদেশ থেকে আসছে, কেউ বিহার থেকে আসছে। कॉपी मिलेगा ওটা আপনি পাবেন, ওইটা ছিঁড়ে দিন, এটা ফালতু তো যখন অলরেডি কমপ্লাই হয়ে গেছে ওটা খারাপ কি হয়, দুটোই ছিঁড়ে দিন, আপনি ছিঁড়ে দিন, অলরেডি কমপ্লাই হয়ে গেছে তখন আবার ওই রাকেশ রিসিভ 1 কপি করে একটা কপি দিয়ে নাও, কার্বন কপিটা। मिल जाएगा हम लोग को, जेरक्स करा लीजिए। রিসিভ 1 কপি। विकास रिसीव वन कार्बन कॉपी ऑफ सीजर लिस्ट 1 कॉपी लिखे थे, कार्बन को जैसे हाँ माचिस है क्या? माचिस किसी के पास है? जला दो ना, दे दो। जिसके पास माचिस है कौन सिगरेट पीता है, तुम पीता है ना, ये इधर से नीचे सब जला दीजिए ना, राकेश, कोई दिक्कत नहीं, राकेश। डस्टबिन में वहाँ जला दीजिए ना। आप नहीं डस्टबिन का उनको बता जा सकते हैं तुरंत नहीं, इसको भी मोबाइल करना है आपको। जा 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 ব্যারাকপুরটা তো অনেক আগে থেকে আক্রান্ত করে রেখেছি, আবার আজকে তৃণমূল কংগ্রেস সরকারিভাবে সন্ত্রাস চালাচ্ছে। মমতা ব্যানার্জি জ্ঞান দিচ্ছেন ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব, তাই ব্যারাকপুরটা তো অনেক আগে থেকে অশান্ত করে রেখেছে। আবার আজকে সুবোধ অধিকারী, তার ভাই কমল অধিকারী নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী, কেলটা মেলটা কী সব নাম আছে, লাংড়া, এরা সব পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করছিলেন। আমাদের কয়েকজন কর্মী, তাদেরকে সবাইকে মারা হয়েছে। একজনকে অত গুরুতর অবস্থাতে নিয়ে আসা হলো, সে মারা গেছে, তার নাম সৈকত ভগবান। বাংলা রাজনীতিতে
যে জিনিসটা মমতা ব্যানার্জি আমদানি করেছে সেই জিনিসের উপরে কিছুদিনের মধ্যে মমতা ব্যানার্জিকে ওই কাটা তার উপরে আবার ওনাকে হাঁটতে হবে। যারা তলোয়ার নিয়ে খেলা করে সেই তলোয়ারেই মারা যায়, সেই জায়গাতে এই সরকার পৌঁছে গেছে। আর কতদিন কত রক্ত নিয়ে মমতা ব্যানার্জি যে পিপাসা, রক্ত পিপাসা, সেটা বন্ধ হবে। এই রক্তক্ষয় বাংলার মানুষ দেখছে, হাজার হাজার পরিবার আজকে বেঘর হয়ে গেছে। একজনই বাড়িতে আর্নিং মানুষ, তার খুন হলে একটা ছোট ভাই কান্নাকাটি করছে, বাড়িতে কেউ নেই। পার্টির তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা দেব, কিন্তু তার ভাইকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন যে খেলাটা খেলছে, বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনার আজকেই দেখেছে 3 জন IPS-কে মিনিস্ট্রি অফ হোম অ্যাটাচ করেছে। আগামী দিন এই পুলিশ অফিসার যারা এইসব কাজ করছে তারা কী অবস্থায় থাকবে সেটা তারা তাদের আগামীকাল কোনো পরিকল্পনা আছে, কোনো কর্মসূচি আছে? এটা দলের ব্যাপার, দল কি ডিসিশন নেবে সেটা আমি জানি না। কিন্তু একটা জিনিস আমি কথা বলে যাব নিশ্চিত রূপে, এই গুন্ডামি আর সহ্য হচ্ছে না। এর রিয়াকশন, এর প্রতিকার, এর প্রতিরোধ, এর প্রতিবাদ সবটাই হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর জন্য নিজেকে তৈরি রাখুক। কি হবে, কয়েকটা ছেলে আমাদের অ্যারেস্ট হবে, কিন্তু আর পিঠের পিছনে দেওয়াল এসে গেছে, আর কিছু করার নেই। যেটা জানা যাচ্ছে যে বাড়িতে আশেপাশের লোকজনকে পাড়া প্রতিবেশীকে ঢুকতে দিচ্ছে না, ওখানে বাড়ির সামনে ঘিরে আটকে রেখেছে, কি বলবেন? এটা এই ব্যাপারে আমার কাছে এরকম কোনো খবর নেই, কিন্তু আমরা জানি একজন পুলিশ অফিসার এমন আছে এখানে যে সরাসরি উর্দিটা খুলে তৃণমূলে উর্দি করে বসে আছে, তার জন্য এইসব হচ্ছে। ব্যারাকপুরে অন্য অন্য যে জায়গাগুলো আছে কম বেশি সব জায়গায় হচ্ছে, কিন্তু ব্যারাকপুরে বেশি করে মমতা ব্যানার্জি রাজনৈতিক লড়াইতে হেরে গিয়ে এখন ব্যক্তি খুন, রাহাজানি, মারপিট, লুট, এই রাজনীতিতে উনি কাজ করছেন। প্লেটটা দেখি না। রাতের কিছু কোনো